দেখো, প্রতিটা মানুষের বর্তমান যুগে পৃথিবীতে একটা ইমেল অ্যাড্রেস থাকা উচিত। এক, প্রত্যেকটা মানুষের একটা করে মোবাইল থাকা উচিত বর্তমান জগতে। আর এখন ইমেল খালি বললেই তো হয় না, অনেকে তো ইমেল ইমেল নামই শুনে নাই, আছে না? বিশেষ করে বাংলাদেশে আবার অনেকে নাম শুনছে কিন্তু এটা ব্যবহার করতে জানে না, তাই না? ওকে, ইমেল হলো ইলেকট্রনিক মিডিয়া। হুম তোমার একটা ডকুমেন্ট এই মুহূর্তে দুবাই বা সৌদি বা আমেরিকা, ইউকে, এই মুহূর্তে তুমি চাইতেছো তোমার সিভিটা ড্রপ করতে, তোমার একটা চাকরি বা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। আমরা কি করি, এই যে চাকরির জন্য বিদেশের জন্য দালাল ধরি। কেন ধরি? ও আমাকে হেল্প করে। আমরা হয়তো বুঝি না, গাইডলাইন চিনি না, এই জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো কিছুই লাগে না, তোমার চোখ কান খোলা থাকলে ইন্টারনেট জগতে তুমি এইখানে বসে দুবাই, ইউকে, আমেরিকা সব জায়গার বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরে চাকরির জন্য সিভি পাঠাইতে পারবা। ঠিক আছে, অ্যাটলিস্ট বা জানতে জানতে পারবা, অনেক কিছুই জানতে পারবা তুমি যদি এগুলি জানো। হ্যাঁ, আজকে আমরা একটা ডকুমেন্ট, নর্মাল একটা ডকুমেন্টকে পিডিএফ করব। কিভাবে করতে হয়? একটা ডকুমেন্ট তুমি টাইপ করে বানাইলা, ধরো অফিসে বানাইলা, এখন তোমার বসে বললো তোমার বসকে ওটা পাঠাইতে। হুম তা আমরা ডকুমেন্ট কেমনে বানাই, বসকে কিভাবে পাঠাই, সবই দেখবো এখন। আর একটা নর্মাল ডকুমেন্ট টাইপ করে বানানোর পর এটাকে কি করে পাঠাইতে হয় সেটাও দেখবো। নর্মাল পাঠাইলে লেখাগুলো ভেঙে যাবে, এটাকে পিডিএফ করে পাঠাইতে হবে। একটা নর্মাল ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয় সেটাও দেখাবো এখন। অনলাইনের কাজটা তোমার পাশাপাশি জানতে হবে, যেহেতু তুমি বিদেশ যাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এখানে অনলাইনের মধ্যে কয়েকটা জিনিস মাথায় রাখবা। সেটা হলো ব্রাউজার। নাম শুনছো কোনোদিন? ব্রাউজার, ব্রাউজারের মধ্যে ধরো একটা ব্রাউজার হলো ক্রোম, একটা হলো মজিলা ফায়ারফক্স, একটা হলো অপেরা, একটা হচ্ছে গিয়ে তোমার ওই যে মাইক্রোসফটের ইজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের এক এক দেশের জন্য। যেমন আমাদের দেশে গুগলটা চলে বেশি, ক্রমটা চলে, মজিলা ফায়ারফক্স চলে। আবার কোনো কোনো দেশে বিভিন্ন ধরনের তোমার এইরকম চলে এগুলি। এগুলো হলো ব্রাউজার, মানে এগুলি ছাড়া ইন্টারনেটে ঢোকা যাবে না, এগুলো একটা সফটওয়্যার। ঠিক আছে, ওকে। তা আমরা প্রথমে একটা ডকুমেন্ট বানাই। ডকুমেন্ট তুমি বানাইতে পারো উইন্ডো আর, তাই না? এভাবে যদি আমি লিখি, এন্টার দেওয়ার সাথে সাথে এরকম একটা জিনিস ওপেন হয়। ওপেন হইলে আমরা এখানে কি করতে পারি, আর এন ডি র্যান দিয়ে, কালকে দেখাইছি না, এরকম লিখলে একটা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ আসে, এটা তোমার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে আমি এখন পিডিএফ করব। ধরো আমি ডকুমেন্টটা সেভ করলাম, নর্মাল সেভে গেলাম, দেখো সেভ। সেভে যাওয়ার পরে আমি যখন ডেস্কটপে ক্লিক করব, এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। ফোল্ডার, ধরো আমি নাম দিলাম পিডিএফ নামে একটা ফোল্ডার বানালাম। ফোল্ডারের ভিতরে গেলাম, এখানে ফাইলের নাম দিলাম ফাইল ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এই যে জিনিসটা ফাইল ওয়ান নামে সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে আমরা দেখতে পারবো, দেখো এখানে, এই যে ফাইল ওয়ান নামে সেভ হয়ে গেছে ডেস্কটপের মাঝে পিডিএফ ফোল্ডারের ভিতরে, একটু আগে যেটা বানাইলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে সেভ করে দিব। ধরো আমি এটাকে সেভ করে দিলাম, ওকে, নো প্রবলেম। এখন এই যে পিডিএফ নামে ফোল্ডার বানাইলাম না, এটাকে যদি ডাবল ক্লিক করি, একটু আগে যে ডকুমেন্টটা বানাইলাম ওয়ান নামে, ফাইল ওয়ান নামে, এটা এখানে ওপেন হয়ে যাবে। দেখো আমরা এই ডকুমেন্টটা বানাইছি না, এটা হলো নর্মাল ডকুমেন্ট। এটা যদি এখান থেকে আমি আমেরিকা বা অন্য কোথাও পাঠাই, ধরো তুমি কম্বোডিয়া থেকে দুবাইতে বা সৌদিতে একটা ডকুমেন্ট পাঠাবা, এরকম ভাবে পাঠাবা না। এটা হলো প্রথম কথা, এটাকে পিডিএফ বানাইয়া তারপরে পাঠাবা। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে পিডিএফ কিভাবে বানাবো? ঠিক আছে, দেখো, প্রথম যাবা এখানে মেনুতে, লেখবা সেভ এজ। এটা সেভ এজে ক্লিক করবা। ক্লিক করার পরে ধরো এখানে আসলাম, আসার পরে পিডিএফ নামে ফাইল ফোল্ডারটা পাইলাম, এই যে এটা ওপেন করবা। ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করলে ওপেন হয়।
এখানে আমাদের দুইটা ডকুমেন্ট আছে, একটা ফাইল 1 আর একটা হলো অন দি ইনসার্ট অলসো। আমার দরকার ফাইল 1 নামে। এটাতে ক্লিক দিবা, দেওয়ার পরে ফাইল টাইপ, কোন ধরনের ফাইল টাইপ? ফাইল এটা পিডিএফ। ফাইল টাইপ কি ধরনের ফাইল? ফাইল টাইপ এইখানে গেলে এই যে এই জায়গায় গেলে পাবা পিডিএফ। এই যে পিডিএফ ফরম্যাট এখানে কাছে এটাতে দেখতে পারো। এটা 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 ওটা একই জিনিস, ঠিক আছে? ঠিক আছে, দেখো পিডিএফ, তাই না? এই যে পিডিএফটা সিলেক্ট করব, তারপরে সেভ করব, সেভ হয়ে যাইতেছে, আমার ফাইলটা পিডিএফ এ কনভার্ট হইতেছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, এটা তো নরমাল একটা ফাইল টাইপ করছে পাঠাই দেবো, ঝামেলা শেষ, আবার পিডিএফ কেন? এখন আমরা যদি বলি, তুমি যদি বলো যে পিডিএফ কেন, আগে দেখি পিডিএফটা কেমন হইলো। এই যে দেখো ফাইল 1 হচ্ছে গিয়া নরমাল ফাইল, এই যে রেড কালার আছে না, এটা হলো পিডিএফ ফাইল। দুইটা একই ফাইল, দুইটা একই ফাইল, একটা হলো পিডিএফ ফরম্যাট আর হলো ডক্স ফরম্যাট। ডক্স ফরম্যাট অর্থ ডকুমেন্ট, এটা ডকুমেন্ট, এটা হলো পিডিএফ। পিডিএফ অর্থ হলো এটা হচ্ছে গিয়া ধরো তোমার এই যে ডেটাটা, ধরো আমি যে লেখলাম, এটা যদি এখান থেকে আমেরিকা পাঠাই, ঠিক আছে, পিডিএফ এর কথা বলছি এই যে এটা, তাহলে আর এক, আর তুমি যেইভাবে বানাই দিছো না, ঠিক এটা এইভাবেই থাকবে, এডিট করতে পারবে না কেউ, এটাকে নড়াচড়া করতে পারবে না, মডিফাই করতে পারবে না, এটাকে কিছুই করতে পারবে না। প্রিন্ট দিলে সুন্দর মতন প্রিন্ট আইসা পড়বে। গেল এটা পিডিএফ এর কথা। কেন করলাম? কয়েকটা কারণ, সিকিউরিটি ইস্যু, হ্যাকারে হ্যাক করতে পারবে না, তারপরে এটা যেরকম ভাবে দিছি কেউ মডিফাই করতে পারবে না। ধরো তুমি একটা ডকুমেন্ট বানাইলা, ওটা যদি তুমি ধরো ব্যাংকের স্টেটমেন্ট, তুমি লেখলা এক ধরনের স্টেটমেন্ট, ওমা আরেকখানে গেছে, এখানে গেছে আরেক ধরনের স্টেটমেন্ট, তাহলে ঝামেলা না? এখন পিডিএফ করলে ওই ঝামেলাটা হয় না, ঠিক আছে? আর যদি নরমাল ফাইল করো, যেটা এইটা যদি পাঠাই, নরমাল যেটা যেটা এখন বানাইলাম পিডিএফ না কইরা, এই দেখো এই যে এটা যে বানাইলাম না, এখন দেখো এখানে ক্লিক কইরা, এই যে এই যে এইটু ক্লিক কইরা আমি যদি এখানে ক্লিক করি, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এনিবডি, এনিবডি যে কেউ এইখানে দেখো, এখানে গিয়া এই ইম্পর্টেন্ট জিনিসটা ডিলিট করে দিতে পারবো, বুঝছো? এই জন্য ডিলিট করতে পারবো, তারপরে এটাকে চাইলে স্টাইল দিতে পারবো, মানে ডকুমেন্টকে উল্টা পাল্টা করে ফেলাইতে পারবো, ঠিক আছে? এটাকে বোল্ড করতে পারবো, তারপরে ধরো তোমার আর অনেক কাজ করতে পারবো সেটা দিয়া। এ দেখো আমি স্টাইল এসে এরকম করে উল্টা পাল্টা কিছু দিয়ে দিতে পারবো, এরকম লেখা দেখো। হ্যাঁ, এখন এটা তো বললো, এই জন্য এটা আমরা পাঠাবো না, পাঠাইলেও বলবে পিডিএফ করে পাঠাইতে, গেল এটা নো করে দাও। এখন আমরা পিডিএফটা ওপেন করি, আগে তো এটা করলাম, এখন পিডিএফটা ওপেন করে এই দেখো, পিডিএফটা যখন ওপেন করব তখন দেখো আমি এডিট করতে পারবো না, কেউ করতে পারবে না, এটা পিডিএফ ফরম্যাটে। এই দেখো, এখন আমি যদি এখানে যাই, সিলেক্ট করলাম না, সিলেক্ট করে রাইট ক্লিক করে, এখানে কালারের অপশন নাই, ধরো আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে গেলাম, দেখো এদিকে কোনো কালারের কোনো অপশন নাই, মানে আমি কালার করতে পারবো না, বড় করতে পারবো না। আমি যদি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক দিই, জীবনও ডিলিট হবে না, মানে কিছু করা যাবে না, নো এডিট, ঠিক আছে? এখন এই যে ফাইলটা, এইটা আমি ইমেল কইরা দেখাবো, কিভাবে ইমেল করে আরেক জায়গায় পাঠাতে হয়, তারপরে তোমাকে একটা ইমেল বানানোর রাস্তা দেখাবো, তুমি মোবাইল থেকেও বানাইতে পারবা, এখানে লাগবে এটা। এটা আমি আমি আমার কাছেই পাঠাবো, তোমার এটা থাকলে আমি তোমার ইমেইলে পাঠিয়ে দিতে পারতাম। ইমেল হলো একটা অ্যাড্রেস, বুঝছো? আগে ইমেলটা বলি, ইমেল হলো একটা ইলেকট্রনিক অ্যাড্রেস, যে তুমি একটা জায়গায় পাঠাবা, ধরো পৃথিবীতে যতগুলো ইমেল আছে না, একটা ইমেল শুধু তুমি যখন বানাবা বা আরেকজনে বানাইছে ওই রকম আর দ্বিতীয় কেউ বানাইতে পারবো না। দেখো একটা পিওন মনে করো চিঠি নিয়ে যায়, হ্যাঁ, ধরো দুইটা তিনটা চিঠি আইলো, চিঠির মধ্যে একই ঠিকানা, একই নাম, একই ঠিকানা, সে কনফিউজ হয়ে যাবে না? অথচ চিঠি তিনটা 3 গ্রামের জন্য, এখন যদি কেউ লেখা দেয় একই অ্যাড্রেস, নাম, ঠিকানা, তো একবারই যাবে না, তাই না? সেই জন্য আলাদা আলাদা অ্যাড্রেস। খেয়াল করে দেখো তোমার আশেপাশে যতগুলো বাড়ি আছে না, সবার কিন্তু আলাদা একটা পরিচয় আছে,
বাড়ির নাম্বার আছে, হোল্ডিং নাম্বার আছে, তার বাবা একজন, তার এটা মুখের নাতি মুখ, এটাকে বলা হয় মোল্লা বাড়ি, এটাকে বলা হয় শিকদার বাড়ি, এটাকে বলা হয় আকন বাড়ি, আছে না এরকম? আলাদা আলাদা একটা অ্যাড্রেস আছে। কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে প্রতিটা ইমেল আলাদা আলাদা ডোমেইন হিসাবে থাকে, আলাদা অ্যাড্রেস। ঠিক আছে? সেই জন্য এই জিনিসটা আমি এখন ইমেলের মাধ্যমে পাঠাবো। প্রশ্ন হচ্ছে ইমেল কিভাবে করতে হয়? ইমেল করলে ব্রাউজারে যেতে হবে ইমেলের লিংকের জন্য। ঠিক আছে? ধরো আমরা এখানে নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে লেখা আছে জিমেল। বুঝছো? জিমেল, ইমেল জিমেল, জিমেল এটা আর কি। ধরো আমি জিমেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জিমেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? প্রথম কথা হলো দেখো, এটা হচ্ছে জিমেলের লোগো। ধরো এটা আমার জিমেল, হ্যাঁ? এটার ভিতরে আমি জিমেলটা ওপেন করলাম। কিভাবে আমরা একটা ডকুমেন্ট পাঠাবো, একটা মেসেজ পাঠাবো? আমরা ইমেলে যদি আরেক বন্ধুর কাছে মেসেজ পাঠাইতে চাই, কিছু লিখতে চাই, তাহলে আমাদের ইমেল ওপেন করে কম্পোজে ক্লিক করতে হবে। কি বলছি? কম্পোজ। ক্লিক করার সাথে সাথে একটা জায়গা আসবে টু, তুমি কার কাছে পাঠাবা। তোমার ইমেল অ্যাড্রেস থাকলে আমি এনে লিখতাম, যেহেতু তোমার নাই সেজন্য আমি সেলিম, ধরো আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদ ডট একে 1980@gmail.com, এটা আমার ইমেল। তাহলে আমি এখানে ক্লিক করলে দেখো এই ইমেল অ্যাড্রেস চলে এসেছে। তোমারটা যখন বানাবা তো এরকমই। ঠিক আছে? ফাহাদ দিয়া ফাহাদ তোমাদের বংশের নাম দিয়ে দিতে পারো, তারপরে মাঝে একটা হাইফেন দিতে পারো, ডট দিতে পারো, দিয়া লাস্টে গিয়া একটা এক্সটেনশন মানে কমন এটা দিয়ে দিবা। ঠিক আছে? এই যে এটা মোহাম্মদ ডট একে 1980@gmail.com। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কোথায় যাবে? এই অ্যাড্রেসে যাবে। সাবজেক্ট দিলাম টিএসটিএনজি, টেস্টিং পারপাস, হ্যাঁ? টেস্টিং পারপাস। ওকে, তারপরে এইখানে লিখতে হয় হাই। ধরো এখানে হাই লিখলাম, তারপর আমরা লিখবো ফর ইউর ইনফরমেশন। ফর ইউর ইনফরমেশন দিয়ে একটা কমা, হ্যাঁ? বলবা ইউর ডকুমেন্ট has been attached, ঠিক আছে, to this email। ধরো এদিকে লেখলাম, লেখার পরে এখন ডকুমেন্ট তো অ্যাটাচ করা হয়নি। এই যে এখানে দেখো এরকম আংটার মতন আছে না, অ্যাটাচড ফাইল, এখানে যখন ক্লিক করবা তখন তোমাকে ডেস্কটপে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে আসবে। কোন জায়গায়? ওই যে পিডিএফ নামে একটা ফোল্ডার বানাইছিলাম, দেখছো? এটার ভিতরে ঢোকো। ওয়ালাইকুম সালাম, বসো। পিডিএফ নামে যে ফোল্ডারটা বানাইলাম না, এই যে দেখছো, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে ওপেন করবা। ওপেন করার পরে এই জায়গাটা পূর্ণ হয়ে যাবে, মানে কি আমার ফাইলটা অ্যাটাচড হয়ে গেছে। ফিনিশ। তারপর খালি সেন্ড করা। এই যে সেন্ড, সেন্ড মানে পাঠানো। আমি যখনই সেন্ড করব গেছে গেটা, এই দেখো আই পড়ছে দুইটা, আবার আমার ইমেলে আমার অ্যাড্রেস দিছি যেহেতু সেজন্য আমার এখানে চলে এসেছে। ওকে, এখন ধরো আরেক জনে অথবা আমি তোমার ইমেল অ্যাড্রেসে পাঠালাম, তুমি ইমেলটা যখন ওপেন করবা না এরকম পাবা, তখন কি করবা? এইটা ডাউনলোড কইরা, এটা ডাউনলোড কইরা তোমার পিসিতে নামাইতে হবে। কিভাবে ডাউনলোড করবা? এখানে যাবা, দেখো এখানে একটা ক্লিক করবা। এই ডকুমেন্টে আমরা বানাইছিলাম, ঠিক আছে? এই ডকুমেন্টে আমরা বানাইছিলাম, ধরো এই যে এই ডকুমেন্টটা আমরা ওই যে তোমার সামনে তো বানাইলাম না, এই ডকুমেন্টটা পিডিএফ করছি, এটা আমরা ডাউনলোড করে আবার পিসিতে নামাবো, আমার পিসিতে। তখন ডাউনলোডের অপশন এটা দেখছো, ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে গেছে। ওকে, ফোল্ডারে ক্লিক করো, দেখো কোন ফোল্ডারে আছে, এই যে এই জায়গায় আছে। এখন এটাকে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে ধরো আমি কপি করলাম। ঠিক আছে? কপি করে আমি ডেস্কটপে হোক, ধরো ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এই জায়গায় আমি রাইট ক্লিক করে অথবা ডাইরেক্ট ডেস্কটপে আমি এখানে চলে আসতে পারি। এই যে এই জায়গায় এটা আমার ডেস্কটপ, রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম। এটা আমি অনলাইন ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়া পরে আমার পিসিতে নিয়ে আসলাম। এখন আমি যখন ওপেন করব, ওপেন করার পরে আমি ডকুমেন্ট একটা পাঠাইতেও পারি,
আবার আরেকজনে পাঠাইছে সেটা আমার পিসিতে নামাইতেও পারি। এখন আমি খালি কি করব, এটা প্রিন্ট করব। আমার এটা প্রিন্ট কপির দরকার, তখন এই যে প্রিন্টার মেশিন আছে এখানে খালি ক্লিক করলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার না হলে এটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ কয়েকবার করে করে তারপরে করতে হবে। সার সংক্ষেপটা করে দিয়ে দাঁড়াবে। ওকে, প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম ধরো তুমি জব করতে গেছো, এখন তোমাকে যাওয়ার সাথে সাথে বসে বা তোমার জুনিয়র, তোমার বড় বা তোমার বন্ধু বলল যে ফাহাদ ভাই ওই ইমেলটা পাঠায় দেন তো, এটুকু বলবে, বাকিটুকু তোমার কাজ। খালি তোমাকে বলবো ওই ইমেলটা পাঠায় দেন। কোন ইমেল? প্রশ্ন। তুমি যেহেতু চাকরি করো তুমি তো জানবাই। বলবে যে স্যালারি ফাইলটা পাঠায় দেন, পিডিএফ করে পাঠায় দেন, অমুক নোট অমুক স্যারের নোটটা আমারে পিডিএফ করে ইমেইলে পাঠায় দেন, এমন কিছু কথা হবে। এখন ধরো আমি এখন এই যে পিডিএফ ফোল্ডার আছে না, এটা তো ফাইলই, ফোল্ডার পাইব, ফোল্ডার আছে। আমরা এখানে আসি, এই দেখো পিডিএফ ফাইল, পিডিএফ ফোল্ডার, এই যে দেখছো, এই যে পিডিএফ ফোল্ডার আছে না, প্রথম পিডিএফ ফোল্ডারে যাবা, ফোল্ডারে গিয়ে এরকম একটা ফাইল নিবা, প্রথম ওয়ার্ডে গিয়ে বানাবা, ধরো এটা আছে তোমার দৈরান ওইটাই আছে, এই যে দেখালাম। বাস, এখন তোমাকে বললো যে আমাদের ডেস্কটপে পিডিএফ ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, হ্যাঁ ফাহাদ সাহেব আমাকে ওটা ইমেল করে পাঠায় দেন। এই যে এটা ফাইল ইমেল করে পাঠাইতে হবে। আপনি কম্পিউটারে আইসা বসলেন, বসার পরে কি করবেন, ব্রাউজার ওপেন করবেন সর্বপ্রথম। এই যে নিউ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেক পিসিতে থাকে না, এখানে ডাইরেক্ট নিতে হয় যে জিমেইল, দেখছেন, জিমেইলে ক্লিক করবেন। যখনই জিমেইলে ক্লিক করবেন তখন জিমেইলটা ওপেন হয়ে যাবে, আর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন। ওকে, এখন ধরেন এখানে আমি জিমেইলটা ওপেন করলাম, ওপেন করার পরে কম্পোজে যাবেন, এই যে কম্পোজ, কম্পোজে গিয়ে এখানে ইমেইলটা লিখবেন, ধরেন মোহাম্মদ, আমার ইমেইলে লিখতেছি, এই যে লিখলাম। আমার ইমেইলটা লেখার সাথে সাবজেক্ট যাবে স্যার টেস্ট, সাবজেক্ট লিখবো। আর এইখানে আমার কথা, ইমেল তো কিছু লিখতে হয়, হাই এফ ওয়াই আর ফর ইউর ইনফরমেশন, আই ওয়াই এফ ওয়াই আই এটাকে বলা হয় বিদেশে ফর ইউর ইনফরমেশন, হ্যাঁ, ডকুমেন্ট হ্যাজ বিন অ্যাটাচড, এরকম একটা লেখা তুমি ডকুমেন্ট অ্যাটাচ করবা, এই যে অ্যাটাচ পেপার আছে না, এই ক্লিক করবা। এইখানে ক্লিক করলে এই যে পিডিএফ ফাইলটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এখানে ওপেন করবা। যখনই ওপেন করবা এই জায়গাতে এই যে এই পিডিএফ ফাইলটা চলে এসেছে, দেখছো এই লেখাটা আগে ছিল না, এখন আসছে যেটা। এখন কি করবা তুমি, ধরো পিডিএফ অ্যাটাচ করে দিছি, খালি সেন্ড করে দিবা, দ্যাটস ইট। সেন্ড করার সাথে সাথে ওই দেখো যেহেতু আমার অ্যাড্রেস দিছি এটা আমার কাছে ঘুরে আইছে। আবার যদি তোমার থাকতো তাহলে তোমার কাছে এরকম পাইতা। ঠিক আছে, তো এগুলি চেক করতে হবে। ইমেল ব্যবহারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে বাইরে যাওয়ার আগে। আর কিভাবে পিডিএফ করে, পিডিএফ থেকে কিভাবে পাঠানো যায়, কিভাবে আপলোড করা যায়, কিভাবে ডাউনলোড করা যায়, দুইটা শব্দ সবসময় মনে রাখবা, একটা হলো আপলোড আর হলো ডাউনলোড। আপলোড, ডাউনলোড দুইটা শব্দ কাকে বলে আমি বাংলায় বলে দিচ্ছি। ডাউনলোড হচ্ছে ইন্টারনেট থেকে, আমার পিসিতে নাই, ইন্টারনেট থেকে, যারা ইন্টারনেট প্রোভাইড করে গুগল থেকে, গুগল থেকে আমি যদি কিছু ডাউনলোড মানে নিচে আমার পিসিতে পার্মানেন্টলি নামাই, মানে ডাউনলোড দেই, ইন্টারনেটে আছে আমার পিসিতে নাই, ইন্টারনেট থেকে পার্মানেন্টলি আমার পিসিতে বা ল্যাপটপে যদি ওয়াইফাই না থাকে, ইন্টারনেট না থাকে, ওই যে ডাউনলোড দিছিলাম না, ওই ডাউনলোড থেকে আমি কাজ করতে পারবো। অর্থাৎ ডাউনলোড হচ্ছে ইন্টারনেট থেকে তোমার পিসিতে নামানো, আর আপলোড হচ্ছে তোমার পিসি থেকে ইন্টারনেটে পাঠানো, দুইটা জিনিস। ডাউনলোড ইন্টারনেট থেকে তোমার পিসিতে নামানো, একবারে নিয়ে আসা, এরপরে তুমি ওটাতে কাজ করবা, অনলাইনে থাকার দরকার নাই। ক্লিয়ার? ওকে, এটা গেল একটা।
ঠিক আছে? আর আপলোড হচ্ছে গিয়া তোমার পিসিতে ফাইল আছে, এটা আপলোড করবা ওই যে আমরা যেভাবে করছি অ্যাটাচড করে, অ্যাটাচমেন্ট, এটাকে বলা হয় আপলোড। ঠিক আছে? এই দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটাই শিখতে হবে। আর আমি যে তোমার তো দেখাইলাম এটা, তাই না? এটা এইভাবে তোমার কমপ্লিট করতে হবে, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? পারা যাবে না? ট্রাই করবা, চেষ্টা করবা, চেষ্টা করার পর না পারার মতো কিছু না, যেখানে আটকে যাও আমি সেখানে বলে দিব, দ্যার ইজ নো ইস্যু। ওকে, এখন তোমার কি করতে হবে, ওই পিসিতে বসলে তো হবে না। কেন হবে না বলো দেখি? ভেরি গুড, তাহলে তোমার তো অনেক বেড়ে আছে, এটা তো বসে, এটাতে ইন্টারনেট আছে, তুমি ইন্টারনেট ওলা পিসিতে বসবা, হ্যাঁ, কারণ যেহেতু বাইরে কাজ করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।